শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪২তম শ্লোকটি সনাতন ধর্মের বংশীয় ঐতিহ্য এবং পূর্বপুরুষদের প্রতি কর্তব্যের একটি বিশেষ দিক তুলে ধরে। অর্জুন এখানে বোঝাচ্ছেন যে বর্ণসংকরের ফলে কেন আধ্যাত্মিক বিপর্যয় নেমে আসে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪২তম শ্লোকটি হল শঙ্কর নরকৈব কুলঘ্নানং কুলস্য চ পতন্তি পিতর হস্যং লুপ্তপিণ্ডদৌকক্রিয়া। এর অর্থ হল বর্ণসংকর সেই কুলঘাতকদের এবং কুলকে নরকে নিক্ষেপ করে। এই বংশের পিতৃপুরুষগণও পতিত হন, কারণ তাদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান ক্রিয়া তখন লোপ পায়। এই শ্লোকটির বিস্তারিত ব্যাখ্যা করলে মূলত তিনটি তাৎপর্য পাওয়া যায়। অর্জুন এখানে হিন্দু ধর্মের পিতৃঋণ এবং শ্রাদ্ধ তর্পণ প্রথার উল্লেখ করে তার শোককে আরও গভীর করেছেন। প্রথমত, লুপ্ত পিণ্ড দোকক্রিয়া, অর্থাৎ পিণ্ড ও জলদান বন্ধ হওয়া। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় যখন তাদের বংশধরেরা শ্রদ্ধার সাথে পিণ্ড এবং জল দান করেন। অর্জুন বলছেন, বর্ণসংকর সন্তানদের শাস্ত্রীয় নিয়ম বা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা থাকে না, ফলে এই পবিত্র দান প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, পিতর পতন্তি, অর্থাৎ পিতৃপুরুষদের পতন। অর্জুনের যুক্তি অনুযায়ী যদি তর্পণ বা শ্রাদ্ধ বন্ধ হয়ে যায় তবে সেই বংশের পিতৃপুরুষরা তাদের পুণ্যফল হারিয়ে নরকে বা নিম্ন স্তরে পতিত হন। তৃতীয়ত, কুলঘ্নানাং, অর্থাৎ কুলনাশকদের নরকবাস। যারা এই যুদ্ধের মাধ্যমে কুল নাশ করছে এবং এই পরিস্থিতি সৃষ্টি করছে, অর্জুন মনে করছেন তারা ভয়ানক পাপের ভাগী হয়ে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করবে। এই শ্লোকটি অর্জুনের মানসিক দ্বিধা তুলে ধরে। অর্জুন এখানে নিজেকে এবং শ্রীকৃষ্ণকে কুলঘাতক হিসেবে কল্পনা করে ভীত হয়ে পড়েছেন। তিনি ভাবছেন এই যুদ্ধের ফলে তিনি কেবল বর্তমান প্রজন্মে নয়, বরং অতীত এবং ভবিষ্যৎ উভয় প্রজন্মের কাছেই অপরাধী হয়ে থাকবেন। অর্জুন যা বলছেন তা সামাজিক ও শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে সত্য হতে পারে, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে ধর্মযুদ্ধ বা ন্যায়ের পক্ষে যুদ্ধ করলে কোনো পাপ হয় না। শ্রীকৃষ্ণ পরবর্তী অধ্যায়ে অর্জুনের এই নরকবাসের ভয় এবং পাপের ভীতি দূর করবেন। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।